হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সবাইকে বলি গুড মর্নিং। এখনও তো 12টার বেশি বাজেনি, তো এখন বাজে হচ্ছে তোমার 11টা মতো। তো এই যে দেখো, সকাল করে আমাদের ডিসিশন নেওয়া হলো আজকে বিরিয়ানি করা হবে। তো সকাল সকাল আমার ননদিনী আলু সিদ্ধ ভাত করেছিল, সেগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো, এখন বিরিয়ানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর কালকে হচ্ছে তোমার চিকেন এনেছিল বিকেলের দিকে, তো সেইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই চিকেনটা তো বিরিয়ানি করব বলে আনা হয়নি, সেটা এমনি রান্না করব বলে আনা হয়েছিল, রাতে রান্না করব বলে। কিন্তু অনেক ডিম টিম রান্না করেছিলাম, সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো অনেক ডিম টিম রয়েছিল, ডিমের তরকারি রয়েছিল, ওই জন্য সেটা রান্না করিনি। তো চিকেনটা রেখে দিয়েছিলাম, তো সেটা রয়েছে 2.5 কেজি, 3 কেজি মতো চিকেন রয়েছে। তো সেইটাই রান্না করব। তো ওই জন্য ভাবলাম, আজকে হচ্ছে আমার বড় ভাগ্নের জন্মদিন। তো সেই জন্য ভাবলাম কী করা যায়। তো ননদিনীকে বললাম তাহলে বিরিয়ানি করো। তো ননদিনী বললো ঠিক আছে, তাহলে বিরিয়ানি করা হোক। ওই জন্য ভাবলাম তাহলে যাক, প্রস্তুতি যখন নিচ্ছি তাহলে নিয়েই নিই। তো ওইদিকে তো মশলা করছিলাম, দেখছিলে কারেন্ট ছিল না। তো এই যে দেখো, হট করে কারেন্ট চলে এলো, তো এখন মিক্সার করে নিচ্ছি। কারেন্ট না থাকলে যে কত সমস্যা, মানে কি করব, বিশাল অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে যখন বেশি কিছু রান্না করতে হয়, তাই না? তো ওই জন্য দেখো, এখানে মিক্সিতে মশলা করে নিচ্ছি। তো এই মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর আজকে এত গরম ছেড়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, বাট এডিট করতে ভুলে গেছি। আর জানোই তো, এখন কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর প্রচণ্ড চাপ ছিলাম। মেয়ের প্রচণ্ড জ্বর ছিল অ্যাকচুয়ালি, ওই জন্য ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে। মেয়ের খুব শরীর খারাপ ছিল। তো তারপরে দেখো, আমার এদিকে মশলাটা প্রায় করা হয়েই গেছে, দেখেছো তো? ওই দেখো, পায়ের এখানে একটু ফ্যানও চালিয়ে নিয়েছি। এত গরম পড়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তো এই যে দেখো, এখানে চিকেনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, পেঁয়াজ টেয়াজ সব বেরেস্তা করবো না, ওই জন্য কেটে লবণ মেখে রেখেছি। তো এই যে দেখো, আমি এখানে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখো, এই যে ছোট ছোট আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলুগুলো হচ্ছে তোমার কালকের ছিল। তো ভাবলাম ফ্রিজে রয়েছে যখন, কালো হয়ে যাবে, তো ওগুলো ভেজে চিকেনের মধ্যে দিয়েই দিই, আর কি করব রেখে। আর ওদিকে তো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, মশলা কষাতে বসিয়ে দিয়েছি। এগুলো রান্নার কি বলবো বলো, তোমরা তো সবাই জানোই বিরিয়ানি কী করে রান্না করে, তাই না? তো জাস্ট আমার একটু বলতে হবে, আমি যেহেতু ভিডিও শ্যুট করে রেখেছি, তো না বললে তো নয়, ওই জন্য তোমাদের বলছি আর কি। তো যাই হোক, এই যে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো, সত্যি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো। এই দেখো, চিকেনটা দেখতে পাচ্ছ, একদম মাখা মাখা গামাখা করব। কোনো ঝোল টোল দেবো না, কোনো গ্রেভি হবে না, জাস্ট কষা কষা চিকেন হবে, ঠিক আছে? তো সেইটাই মানে একবারে রাইসের মধ্যে দিয়ে দেবো। তো তারপরে তো কীভাবে কী করতে হয় না করতে হয় সবটাই তো তোমরা জানো, আর কি বলবো বলো। তারপরে দেখো, অলরেডি আমার ফাইনালি চিকেনটা হয়ে গেছে। এই দেখো, পুরো কষা কষা নামিয়েছি, একবারে মাখা মাখা হয়ে গেছে, দেখেছো? তো এই যে দেখো, চিকেনটা এখন দেখছি, আর কি লোভ লাগছে গাইস, তো কি বলবো তোমাদের, প্রচণ্ড লোভ লাগছে। কারা কারা চিকেন খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো। আমার তো খুবই ভালো লাগে, আগে বেশি একটা ভালো লাগতো না, এখন খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমার এদিকে রাইস টাইস সব হয়ে গেছে, সেইটা তোমাদের আর দেখালাম না, রাইস বসিয়েছি, সবাই তো জানোই। আর এই দেখো, কতটা গরম দেখেছো, এত গরম ছেড়েছে, তার মধ্যে এত গরম গরম রাইস আমার হাত দিয়ে নাড়তে হচ্ছে। কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। তারপরে এই যে দেখো, আমি রাইসগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর কি করবো বলো, মশলা টশলা সব দিয়ে দিচ্ছি। আর মাথায় এক গাদা তেল নিয়েছি, এদিকে এত গরম লাগছে, আর প্রচণ্ড আজকে গরম পড়েছে, মানে কি বলবো। আর এই দেখো, সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিচ্ছি, কি করব বলো। সব একবারে হাতের পাশে যা পাচ্ছি সব একবারে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের আজকে না বললেই নয়, সেইটা হচ্ছে বলতেই হবে। আজকে আমার বরমশাই কি ভালো একটা কথা বলেছে জানো বন্ধুরা, সেইটা তো তোমাদের বলবোই। তার আগে আমার বিরিয়ানির স্টেপগুলো দেখে নাও। তো সেটা আর কি দেখাবো বলো, সবই এরকম এলোমেলো, যেরকম পাচ্ছি সাজিয়ে দিচ্ছি, একা একা করছি, বুঝতেই পারছো। তারপর আবার এত গরম, বাবারে বাবা। যাই হোক, এখানে আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। তো এই যে এখন দেখো, 15 থেকে 20 মিনিট মতো আমি দমে বসিয়ে দেবো। তো এটার উপরে দেখো, এই দেখো, একটা নোড়া দিয়ে দেবো। তো আটা মাটা আর মাখলাম না, আটা মাটা আর মেখে সময় নেই বাবা, খুব গরম পড়ে গেছে। এদিকে 2টা 2:30 মতো বেজে গেছে। তো বরমশাইকেও পার্সেল করতে হবে। এই দেখো, সবাই এখানে সামনে খালি গায়ে বসেছিল বলে কাউকে দেখালাম না, তো আমি এখানে খাচ্ছি, সেটাই আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো। বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, জাস্ট ওয়াও। বরমশাই বলেছে এত টেস্টি হয়েছে, আজকের বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি হয়েছে। এটা বরমশাইয়ের রিভিউ বললাম, আমার না, ঠিক আছে? তো আমারও ভালো লাগছিলো, কি
বলবো। তারপরে যাই হোক, এই যে দেখো সন্ধ্যাবেলা রেজিস্ট্রি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বাজারে যাব। তো এই যে দেখো আমার ভাগ্নের জন্য এখানে আমার ননদিনী কেক নিয়ে চলে এসেছি। তো এখন কেক কাটা হবে খিচমিচ খিচমিচ করে। তো এই যে দেখো আমার মেয়ে সবাই এখানে আমরা বসে আছি, তো এখানে কেক কাটিং হচ্ছে। আর এই যে মেয়ে তো প্রচণ্ড আনন্দ পাচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, দেখতে পাচ্ছ এত আনন্দ পাচ্ছে বাবারে বাবা। তারপর আবার বদ্দা ভাইয়ের বার্থডে বলে কথা, কি বলবো। তারপরে এই যে দেখো কি বলবো, এখানে তো কেক টেক সব কাটিং হচ্ছে। আর এই দেখো মাম্মাম বলছে আমাকে একটা কেক দাও কেক দাও। তো মাম্মামকে বড় একটা কেক দিয়ে দিয়েছি, মাম্মাম তো বুঝতেই পারছে না কীভাবে খাবে। তো এরকম করে হাত নিয়ে কোনো রকম করে খাচ্ছে, আর কি বলবো, জাস্ট হাসিই পাচ্ছিল। তো তারপরে এখানে সবাই কেক খাচ্ছিলো, আর আমি আর আমার ননদিনী চলে এসেছি বাজারে। এখন বাজে রাত 10:30। তো বাজারে এসেছি আমাদের বালাজি শাড়ি সেন্টারে। আরে রানাঘাট না, রানাঘাট না, আমাদের বেথুয়াডাউরি বালাজি। তো তারপরে দেখো সেখানে চলে এসেছি। আরে বাবা, সেখানে এসেছি বালাজি শাড়ি সেন্টার বন্ধ করে দিয়েছে, গেট অফ করে দিয়েছে, দেখেছো? ওই দেখো ওপরে খোলা আছে, বাট ভেতরে মানে নিচটাতে বন্ধ আছে। তারপরে কি করব, চলে এলাম। আর এই যে দেখো বাড়িতে এসে একটু কেক খেয়ে নিয়েছি। এদিকে ডায়েটে আছে, বাবারে বাবা আবার মিষ্টি কেক খাচ্ছে, খেয়ে কাজ পায়। তারপরে কি বলবো, এখানে সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, টাটা।